বিশ্বকাপের নকআউট ম্যাচে ১২০তম মিনিটে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। রেফারির এক ভুল সিদ্ধান্তের কারণে বদলে গেল ম্যাচের চিত্র। নাটকীয়তা আর ফিফার দুর্নীতির কারণে নকআউট পর্ব থেকে বিদায় নিল সেনেগাল। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিশ্বকাপে আজ নকআউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে খেলতে নেমেছে সেনেগাল। শুরু থেকে আক্রমণ আর অধিদপ্তর ধরে রাখেন সেনেগাল। তবে ম্যাচের ২৪তম মিনিটে প্রথম গোল আদায় করে নেন সেনেগাল। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। এরপর বেলজিয়ামও একের পর এক অ্যাটাক করেন, পাননি কোনো গোল। অবশেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে পানির বিরতিতে চলে যায় বেলজিয়াম। এরপর ম্যাচ শুরু হওয়ার ৫০তম মিনিটে আবারও গোল করেন সেনেগাল। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। ম্যাচ পুরো নিজের দখলে করে নেন সেনেগাল। এরপরে দেখান চমক বেলজিয়াম। ম্যাচের ৮৬ এবং ৮৯ মিনিটে দুটি গোল হজম করার পর বড় ধাক্কা খান সেনেগাল। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। যখন মনে হচ্ছিল ম্যাচটি ট্রাইফিগারে যাবে, ঠিক তখনই নিজের ডি বক্সের ভিতরে ফাউল করে বসেন সেনেগালের ডিফেন্ডার। বক্সের ভিতরে বলের জন্য লড়াই করতে গিয়ে সেনেগালের লামিন বড় চ্যালেঞ্জিংয়ের মুখে পড়ে গিয়ে বেলজিয়ামের সাথে ফাউল করে বসেন। রেফারি তখন খেলা চালিয়ে দিল। পরে ভিআরের পরামর্শে ঘটনাটি পুনরায় পর্যবেক্ষণ করেন। ভিডিও রিপ্লেতে দেখার পর রেফারি প্লান্টির সিদ্ধান্ত নেন। তবে আম্পায়ার চাইলে এটি প্লান্টি না দিতেও পারত। তবে আম্পায়ারের এমন সিদ্ধান্তের কারণে নকআউট পর্ব থেকে বের হতে হলো সেনেগালদের।